আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভিডিওটা অনেক দিন আগে করা। অনেক দিন আগে হচ্ছে এরকম রাতের বেলা একদিন ঘুরতে বের হয়েছিলাম। আসলে খুব কমই বের হওয়া হয়, আর এখন তো আস্তে আস্তে ঠান্ডাও চলে আসছে, আর বৃষ্টি তো আছেই, যখন তখন বৃষ্টি চলে আসে, তার কোনো ঠিক ঠিকানাই নেই। অনেক দিন হয়ে গেছে ফেনীতে বাণিজ্য মেলা হচ্ছে না। মাঝখানে তো রোজার মধ্যে হতো, যার কারণ হচ্ছে ব্যবসা সমিতির লোকেরা এটা নিয়ে কমপ্লেন করে। এখন দেখছি একবারে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জানি না আবার কবে মেলা হবে। আসলে মেলায় গিয়ে ঘুরতে খুব ভালো লাগে। এটা তো ছোটখাটো একটা মেলা ছিল, একটা নাম ছিল তো এটা অনেকদিন ছোট একটা জায়গায়, তবে দেখতে বেশ ভালোই লাগে। ঘুরে ঘুরে সবকিছু আসলে কেনার মতো না, তারপরও ঘুরে ঘুরে দেখতে কার না ভালো লাগে। এইসব জিনিস এত এত লাইটিং দেখতে এমনিতেই ভালো লাগে। আর বাচ্চারাও একটু হাঁটাহাঁটি করছিল, কিন্তু যেদিন গেছিলাম ওই দিন প্রচুর গরম। আমি বাইরে গিয়ে কোনো জিনিস অনেক বেশি পছন্দ করে যখন কিনে ফেলি, বাসায় আসলে ওই জিনিসগুলো আর ভালো লাগে না। বিশেষ করে এইসব মেলার জিনিসগুলা এক্সাইটেড হয়ে যখন কিনে ফেলি, বাড়িতে আনার পর আর ভালো লাগে না। তো যার কারণে এখন ওইরকম ঘুরতে গেলে বা মেলায় গেলেও আমি খুব কম জিনিস কেনাকাটা করি। বেছে বেছে একটা দুইটা জিনিস কিনি যেগুলা হচ্ছে কাজে দিবে এইরকম। যখন ছোট ছিলাম তখন হচ্ছে অনেক বেশি কান্নাকাটি করতাম মেলায় যাওয়ার জন্য, তখন তো বাড়িতে ওইখানে বসে, কারণ আমি এরকম অনেক দূরে যতবারই আর গ্রামের মেলা, আর তখন ছোটও ছিলাম, সবাই মিলে একসাথে চলে যেতাম। তারপরে অনেকবার আব্বুকে লুকিয়ে লুকিয়ে মেলা দেখতে চলে গিয়েছিলাম। এই থালাবাটিগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, আর এগুলো দেখলে কিনতেও ইচ্ছে করে, কিন্তু কেন জানি ঘরে আনলে আর ভালো লাগে না। তবে মাটির জিনিসগুলো খুব সুন্দর, আর এখানে আসলে সবগুলো জিনিস আমার কাছে খুব বর্তমানে কোনো জিনিস কিনতে গেলে আমার ইউজ করার মতো না। বাচ্চারা টেকসই জিনিসটা একটু বেশি নজর দিতে হয়, কারণ দুইটা বাচ্চা যখন তখন যেটা সেটা ভেঙে ফেলে। ওদের তো কোনো ঠিক ঠিকানা নেই, যা পায় তাই আছাড় দেয়। যখন একটা বাচ্চা ছিল তখন কোথাও ঘুরতে যেতে খুব ভালো লাগতো, একটা বাচ্চা নিয়ে যেখানে সেখানে যাওয়া যেত। কিন্তু এখন দুইটাকে নিয়ে গিয়ে সামলানো এত বেশি কষ্ট, যার কারণে কোথাও যেতেও ইচ্ছা করে না, একদম কারো বাসায়ও যেতে ইচ্ছে করে না, নিজের বাবার বাড়ি ছাড়া। বাবার বাড়ি একমাত্র শান্তির জায়গায়, যেখানে একটাকেও সামলাতে হয় না, সারাক্ষণই আম্মু রাখে। তো এই জন্য এখন আর এত কিছু চিন্তা করে বের হওয়া হয় না। সামান্য ডাক্তারের কাছে গেলেও হচ্ছে আমি একটাকেই নিয়ে যাই, দুইটাকে নিয়ে যাওয়া সম্ভব হয় না। যার কাছেই হোক দিয়ে তারপর আমি যাই। এখানে খুব কিউট কিউট মেয়ে বাবুদের কিছু জিনিস ছিল। আসলে এখন যেহেতু একটা মেয়ে আছে, এই জিনিসগুলো দেখতে বা কিনতে খুব ভালো লাগে। তবে ও এখনো ইউজ করার মতো হয়নি, যার কারণে কিনে নেই। তবে হ্যাঁ, একটা হেয়ার ব্যান্ড কিনেছিলাম, আর হচ্ছে এই ক্রাঞ্চি গুলো একটা কিনেছিলাম, দেখতে খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, ঘুরে টুরে হচ্ছে আমরা এখানে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওখান থেকে হচ্ছে কিছু হচ্ছে পার্সেল নিয়ে নিয়ে তারপর আমরা বাসায় চলে আসি। আর এখানে আমরা মা মেয়ে দুজনে বসেছিলাম। আসলে কাবাবের গন্ধে এখানে থাকাই যাচ্ছিল না, ভিতরে এত বেশি ওই ফ্লেভারটা ছড়িয়ে গিয়েছিল। তো এই জন্য আমরা হচ্ছে বাইরে চলে আসি। আর এখানে এত বেশি গ্যাদারিং ছিল, আরো যেহেতু রাতের বেলা, জায়গাটাও বেশ সুন্দর ছিল। তো আমি আর আমার মেয়ে আর ছেলে হচ্ছে বাইরে অপেক্ষা করছিলাম। এরপর এই তো ঘুরে ফিরে তারপর সবাই মিলে আবার বাসায় চলে আসি। আসলে মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া উচিত, যদিও সেটা সম্ভব হয় না, তবে উচিত সবারই বের হওয়া। এতে বাচ্চাদের মনটা একটু ভালো থাকে, ফ্রেশ থাকে। তো ঘোরাফেরার ভিডিও আজকে এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।